দেখলাম তেজখানার ভিতরে 4-5টা কুকুর শুয়ে আছে। এই 4-5টা কুকুর আমার খাজা বাবার রওজা শরীফের দিকে মাথা দিয়া ঘুমাইতেছে। যেরকম আল্লাহু আকবার। আলেমুল আমাদের বললাম, দেখেন এই কুকুরগুলি শুয়ে আছেন। আমার ভাইরা আলেমুল আমা বলতেছে এই কুকুরগুলি শুয়ে আছে, আমরা দেখতেছি। আমি বললাম বিষয়টা তো বুঝেন নাই, বিষয়টা কি? বললাম আমরা খাজা বাবার রওজা শরীফের দিকে ঘুরে বসতে চাইছিলাম না, আমরা লক্ষ্য করেছি। আমি বললাম দেখেন এই কুকুরগুলি খাজা বাবার রওজা শরীফের দিকে মাথা দিয়া ঘুমায়। এই কুকুরগুলিকে কে শিখাইয়া দিল? কুকুর হইয়া আল্লাহর ওলি ছিল। বলেন বলেন এই কুকুর কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসায় পড়েছে, কে শিখাইয়া দিল? কুকুর হইয়া আল্লাহর ওলি ছিল। যার কারণে কওমি মাদ্রাসায় তাফসিরে জালালাইন যখন পড়েছি, আমার ভাইরা যখন ক্লাস করেছি, তখন কওমি মাদ্রাসার ভিতরে ক্লাস করার সময় আয়াত পড়েছি। আমার ভাইরা এটা শিখেছি, কিন্তু আমরা দেখি নাই। দরবার শরীফে আয়েশা দেখলাম সূরা আল আরাফ 179 নং আয়াতে মহান আল্লাহ তাআলা জানাই দিতেছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। সূরাতুল আরাফ মাক্কিয়াতুম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় থাকিতেও যারা, বলেন হৃদয় থাকি যে যারা বুঝে না। শিল্পী তার গানের ভাষায় তার প্রিয় মানুষটাকে এইভাবে বলতেছে, হে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা যদি তুমি জানতে, কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা যদি তুমি জানতে। তার ভাষায় সে বুঝাচ্ছে যে তুমি, আমি যদি হৃদয়টা চিরে তোমাকে দেখাতাম, তাহলে তুমি দেখলে অবশ্যই এটা মানতে যে আমি তোমাকে কত ভালোবাসি। আল্লাহ তাআলা বলতেছেন হৃদয় থাকিতেও যারা বুঝে না, চক্ষু থাকিতেও যারা দেখে না, কর্ণ থাকিতেও যারা শুনে না, এরা 4 পায়ে জানোয়ারের মতো। কিসের মতো? জোরে বলেন। 4 পায়ে জানোয়ারের মতো। শুধু তাই নয়, আল্লাহ বলেন বালহুম আগল, বরঞ্চ এরা 4 পায়ে জানোয়ারের থেকে, কুত্তার থেকে ওরা নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পশু পাখি হইয়া আল্লাহর ওলিগণকে চিনেন, আমরা চিনি না। দৃশ্যগুলো দেখায় দিলেন। ওই যে জুতা স্যান্ডেল খুলতে চাইছিলাম না, ভিতরে খালি পায়ে যত হাঁটাচলা করি ততই যেন শরীর হালকা হয়, পাতলা হয়। কিরে, এ দরবারে তো জিনের কারবার। জিন লাগলে শরীর ভারী হয়, কিন্তু আমাদের শরীর তো দেখি পাতলা হয়। যত হাঁটাচলা করি শরীর পাতলা হয়। উপলব্ধি করলাম এই জমিনের মধ্যে আল্লাহর মহান ওলি ও বন্ধু ঘুমিয়ে আছেন। এই জমিনের মধ্যে অসংখ্য আউলিয়া কেরামগণের চরণখানি পড়েছেন। এই জমিনটা দামি হওয়ার কারণে আমাদের গুনাহ টানতেছে, যার কারণে শরীর হালকা হয়, পাতলা হয়। মনে পড়ে গেল হাজরে আসওয়াদের কথা। হাজরে আসওয়াদ, আসওয়াদের মধ্যে চুমা দিলে গুনাহ জুইরা যায়। চুমা যদি নাও দিতে পারো, দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত উঁচা করলে গুনাহটাই না নিয়ে যায়। আর রেল লাইনের পাথরের মধ্যে চুমা দিলে পেশাবের গন্ধ পাওয়া যাইবে না? যাইবে না? আপনিও মানুষ, নবীও মানুষ। হাজরে আসওয়াদের পাথর পাথর, রেল লাইনের পাথর পাথর, বাজান রে পাথরে পাথরে বেশ কম আছে। আমার ভাইয়েরা, দরবার শরীফে আমাদের শরীর হালকা হয়, পাতলা হয়। বড্ড ভালো লাগলো। বলতেছিলাম নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব গলার মধ্যে গামছা ঝুলায়া মুলতাজমের গর্তের ভিতরে দাঁড়ায় গিয়েছেন। মনে আছে নাকি?
গলার মধ্যে গামছা ঝুলায় দাঁড়াই গেছেন। আমার জাকের ভাইয়ারা শুধু আমার নবীর সুন্নাত পালন করে তা নয়, নবীর দাদার সুন্নাতও জাকের ভাইয়ারা পালন করেন। গলার মধ্যে গামছা কি যে একটা সুন্দর লাগে। ওই যে জাকের ভাই ঝুলাইছেন, একটা মজা। আহা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, বলেন না ছেড়ে দে নৌকা মাঝি। আমার প্রিয় ভাইরা, নবীজির দাদা গলার মধ্যে গামছা ঝুলায়া চোখের পানি ছেড়ে তিনি কান্না করেছেন শেষ রজনীতে। চারিদিকের মানুষগুলি যখন ঘুমায়, নবীজির দাদা চোখের পানি ছেড়ে কান্না করেছেন, প্রভু গো, আমার সমাজের মানুষগুলি বড় বিপদে পড়ে ওরা আমার কাছে আইছে, আমার তো দেওয়ার মতো কিছু নাই। যদি তুমি জমজমের নহরটারে জারি করে দাও, জমজমের নহরটারে যদি চালু করে দাও, আমার যে 10টি পুত্র সন্তান দিছো, সব থেকে ভালো যেইটা, ভদ্র যেইটা, সভ্য যেইটা, ওই সন্তানটারে তোমার ঘরের সামনে আইনা তোমার নামে কুরবানি মানত করলাম। সুজা মানুষ এই মানত করেছেন। খাজা ফরিদপুরি বলেছেন, বাবা কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। এই শিক্ষা কেবলাজান হুজুর আমাদের দিয়েছেন। আমার ভাইরা, নবীজি দাদা সুজা মানুষ এই মানত করেছেন, মানত করেছেন। এখন তো জমজমের নহর জারি হয়ে গেছে। মারহাবা কোন, জমজমের নহর জারি হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই মানতটা অনেকে বুঝে না, শিরিক বলে। আপনাদের এই গাইবান্ধা জেলার থেকে, গাইবান্ধা সদর থেকে বাঁশের বুর লয়া যখন গাইবান্ধা সদর থেকে রওনা হয়ে গেলাম, আমার ভাইরা 6টা দিন এই বাঁশের বুরের উপরে জাকের ভাইদের সাথে নামাজ পড়লাম, তরিকত রোজিপা কালামগুলি পালন করলাম, বাঁশের বুরে একই সাথে খাবার খাইলাম, একই সাথে ঘুমানো, একই সাথে বাঁশের বুরে 6টা দিন কাটাইলাম। এত ভালো লাগছে, এত মজা লাগছে। যখন নগর বাড়িতে গেলাম, নগর বাড়ি একটা ঘাট আছে না, নগর বাড়ি যাওয়ার পরে ওখানে এই বাঁশের বুরগুলা কুলায় বিরাইছেন। যখন তীরে বিরাইছেন, তখন দেখলাম কত জাকের ভাইয়েরা, কত জাকের বোনেরা, কত আশেক ভাই বোনেরা সবাই দলে দলে আইতেছে। কত দূর দূরান্ত থেকে তারা আইতেছে। আমি বললাম, কয়েকজনের সাথে কথা বললাম এখানে আপনারা যে এসেছেন, আবার দেখি এখানে নজরানা দিতেছেন, এখানে বাঁশের বুড়ে উঠে আপনারা হাদিয়া নজরানা দেন। কতজন ছাগল দিতেছে, কতজনে হাঁস মুরগি দিতেছে, কতজনে কত কি দিতেছে। একজনের জিজ্ঞাসা করলাম, আপনি যে এখানে হাদিয়া নজরানা দেন, এখানে যে এসেছেন কোথার থেকে এসেছেন? উনি অনেক দূরের কথা বললেন। এত দূর থেকে আপনি এখানে কি জন্য এসেছেন বলেন? এটা তো বাঁশের বুর, উত্তরবঙ্গের জাকের ভাইয়েরা বাঁশগুলি কেটে কেটে 350 400 বাঁশ 500 বাঁশ একসাথে বেঁধে নিয়ে তারা এইভাবে এই বাঁশের বৈঠা দিয়া আমরা বাইতেছি। এটা কিভাবে সম্ভব? বললাম, এই বাঁশের উপরে আসলেন, এখানে নজরানা দিতেছেন, আল্লাহর ওলির কদমে তার সোহবতে গিয়া, তার দরবারে গিয়া নজরানা দিবেন, এটা স্বাভাবিক। কিন্তু বাঁশের বুড়ে কেন? উনি বলতেছেন, আমার স্বামী মৃত্যু শয্যায় পড়েছিল, সমস্ত ডাক্তারেরা ফেরত দিয়েছিল। ডাক্তারেরা বলেছিলেন, যা খাইতে চান আপনার স্বামীকে আপনি খাওয়ান। আপনার স্বামী হাতে গুনে হয়তো আর 2-4 দিন বাঁচতে পারে। মৃত্যু শয্যায় আমার স্বামী, এমত অবস্থার ভিতরে আমাকে একজন জাকের বোন আমাকে আয়সা বলতেছে, মাগো তুমি একটা কাজ করো, তুমি নিয়ত করো, তুমি মানত করো, জানের বদলে জান দাও, একটা বকরি নিয়ত করো, যদি তোমার স্বামী বেঁচে যায় এই বকরিটা তুমি দিবা। ওই আশেক বোন বলতেছেন, জাকের বোনের কথা শুন না আমি চিন্তা করলাম, আমার স্বামী তো মরেই যাবে, আমার স্বামী তো চলেই যাবে, তবে একটা কাজ করি, শেষবারের মতো
ডাক্তাররা যেখানে ফেরত দিয়েছে, ডাক্তার আল্লাহর ওলিরা, আমরা একটা কাজ করলাম, আমি তখন নিয়ত করলাম আমার স্বামী যদি হায়াতে বেঁচে যান আমি একটা বকরি দিব, আমার স্বামীর সঙ্গে লইয়া ওই নগর বাড়ি বাঁশের বুড়ে গিয়া বাঁশের বুড়ে উঠিয়া এই বকরিটা আমি পৌঁছায়া দিব, আমার স্বামী হাত দিয়া ওইখানে দিবে, ওইখানে ওদের কাছে জমা করে দিবে। এই দেখেন আমার স্বামী, যেই স্বামীটা মৃত্যু সজ্জায় ছিল ওনাকে সাথে করে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, জাকের ভাইয়েরা, গরু ছাগল এমনি দেয় না, আমরা আমাদের জন্য গরু দেই, আমরা আমাদের জন্য বকরি দেই, আমরা আমাদের জন্য গরু ছাগল কেন, আমরা আমাদের জন্য হুজুর পাকের কদমে নিজেদের জীবনটাও কুরবান করে দিতে পারি, ঠিক না বেঠি? জিন্দা ওলি দাদা পীরের নেক দোয়ার বরকতে আর বিশ্বলি পেলাম আমরা, বিশ্ব জাকের মঞ্জিলে আর বিশ্বলি পেলাম আমরা, মাতৃভূমি বাংলাদেশ। আমার ভাইরা, তাহলে মানত করা, শরীয়ত সম্মত মানত করা জায়েজ আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, নবীজির দাদাই মানত করছে পুলা কুরবানি দিবে, এমন স্বপ্ন দেখে আব্দুল মুত্তালিব মানত করছিলাম মানত আদায় করো, সমাজের লোকেরা বলেন মানত করছিলাম মানত আদায় করো, তা না হলে আবার যদি জমজম বন্ধ হয়ে যায় আমরা বিপদে পড়ে যাব, কারো পৌষ মাস কারো সর্বনাশ। একটা কাজ করা লাগবে, কি করা যায়? ডাকলেন, আইরে আব্বাস এদিকে আয়, আমি যে মানত করেছিলাম আল্লাহর ঘর খানায় কাবার সামনে পোলা কুরবানি করব। আব্বাস বলে, আব্বা যান মানত করণের সময় আব্বাসের নাম বলছেন নি? কয় না, বলি নাই। তাহলে এত তাড়াতাড়ি আমি মরতাম না। ডাক দিছে, আইরে আবু তালেব ভাই, আমি যে মানত করেছিলাম মানত আদায় করব। আবু তালেব বলেন, মানত করণের সময় আমার নাম কইছেন নি? কয় না, কই নাই। তাহলে এত তাড়াতাড়ি আমি মরতাম না। অবশেষে ডাক দিলেন, আইরে খাজা আব্দুল্লাহ এদিকে আয়। খাজা আব্দুল্লাহ যখন চলে আসছেন, আসার পরে আমার ভাইরা, খাজা আব্দুল্লাহ কোনো ঝগড়া করে না, তর্ক করে না, মাথা নিচু করে দাঁড়ায় রয়েছেন। ইবাদুর রহমান, রহমতের বান্দা যারা ঝগড়া তর্ক করে না, মাথা নিচু করে দাঁড়ায় থাকেন। খাজা আব্দুল্লাহ নবীজির আব্বাজান মাথা নিচু করে দাঁড়ায় রয়েছেন। আমার জাকের ভাইরা চলাচল করেন, কারোর সাথে কোনো ঝগড়া তর্ক করে না। আমার জাকের ভাইয়েরা গাড়ি ঘোড়া ভাঙচুর করে না, আমার জাকের ভাইয়েরা পেট্রোল বোমা ফালায় না, আমার জাকের ভাইয়েরা রাস্তা বন্ধ করে না, সমাজে ফিতনা লাগায় না, অশান্তি লাগায় না। জাকের ভাইদের সম্পর্কে আমি একটা আয়াত আপনাদের সম্পর্কে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরা আল ফুরকান 63 নং আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, বাকি কোনো ওয়াজ না, নগদ ওয়াজ। মন চাইলে আপনারা এখানে এসে দেখতে পারেন। ডাইরেক্ট কোরআন থেকে আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ তাআলা বলেন, রহমতের বান্দা যারা, তারা জমিনে ফিতনা সৃষ্টি করে না। রহমতের বান্দা তো তারা যারা জমিনের মধ্যে মাথা নিচু করে হাঁটা চলা করে, যারা অযথা অহেতুক ঝগড়া তর্ক করে না। আমার জাকের ভাইদের দিকে তাকায় দেখেন, আমার জাকের ভাইয়েরা কোথাও কোনো জায়গায় কারো মাহফিল বন্ধ করে না, কোথাও কোনো জায়গায় কোনো আলেমকে প্রশ্ন করে না, কোথাও কোনো জায়গায় কোনো অপপ্রচার করে না। দরবার শরীফের আলেমদের ভিতরে আদব, দরবার শরীফের জাকেরদের ভিতরে আদব, আলাদা একটা আদব কায়দা। এরাই তো রহমতের বান্দা। আমি লক্ষ্য করে দেখেছি, জাকের ভাইদের সাথে মিশে চলাচল করে দেখেছি, আমি জামাতও করেছি, চরমনাও করেছি। আমার ভাইরা, আমার একটা উপলব্ধি আছে, যত আপনি ঘৃণা করেন, যত আপনি বিরোধিতা করেন, আপনি জান আর না জান, আপনি যদি জাকের ভাইদের সাথে মিশেন দেখবেন জাকের ভাইয়েরা কাউকে সালাম দিলে আদবের সাথে সালাম দেয়, জাকের ভাইয়েরা মুসাফা করলে আদবের সাথে
মুসাফা করে। জাকের ভাইয়েরা তাদের হাঁটা চলা, তাদের এত সুন্দর আদব, শুধু জাকের ভাইয়েরা না, তাদের কোলে ছোট্ট বাচ্চারা। দরবার শরীফে কত মা এই দরবারে খেদমত করতেছে, মায়ের কোলে ছোট্ট বাচ্চা কোনো মতে একটু বসতে পারে, ওই বাচ্চাটা মা হাড্ডি কুটতেছে, ওই বাচ্চাটাও হাড্ডি কুটতেছে। যেই ছেলেটা কোনো মতে একটু দৌড়াদৌড়ি করতে পারে, বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খায় না, ওই ছোট্ট পোলাপান ছোট্ট বাচ্চারা এই বিশাল এরিয়ার ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে তারা বলতেছে ডাউল লাগবে নি, ডাউল লাগবে নি। ডাউলের ড্রাম নিয়া, ডাউলের ছোট্ট পাত্র নিয়া তারা বলতেছে ডাউল লাগবে নি, ডাউল বিতরণ করতেছে, বাবার সাথে পাথর ভাঙতেছে। এরকম ভাবে আমার ভাইরা কত মুরব্বী বাবাজিরা তারা এই কাঁধের উপরে চাউলের ড্রাম, ভাতের ড্রাম, ডাউলের ড্রাম, গোস্তের ড্রাম এইভাবে করে তারা কাঁধে করে নিয়ে দৌড়াচ্ছে। কে শক্তি দিল? বাড়িতে লাটুর উপর ভর করে হাঁটে। দরবার শরীফে যাওয়ার পরে দেখলাম আরে কোথায় গেল সেই লাঠি? দরবারে খেদমত করতেছে, দরবারে খেদমত করতেছে। এই খেদমতে কে সহযোগিতা করেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা আল্লাহর ওলিদের দপ্তরে যারা খেদমত করেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন। যদি আল্লাহর সাহায্য না থাকতো লক্ষ লক্ষ মানুষের তবরক আমরা পাকাইতে পারতাম না, লক্ষ লক্ষ মানুষের আমরা খাওয়াইতে পারতাম না, লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা আমরা দিতে পারতাম না। আমার প্রাণের ভাইরা, এই দরবার শরীফের ছোট্ট বাচ্চারা দেখবেন আপনার ঘরে ছোট্ট নাতি, ছোট্ট নাতি, ছোট্ট বালক, ছোট্ট কোনো মতে একটু বসতে পারে, ওই শিশুটা কান্না করছে, দেখবেন জিকির চালায়া দিবেন, দেখবেন ওই বাচ্চাটা জিকিরের তালে তালে ডুল্লা ডুল্লা জিকির করতেছে, ডুলে ডুলে জিকির করে। শুধু জাকের ভাইদের ছেলে কেন, যদি কোনো ওয়াহাবির ঘরে, যদি কোনো তরিকত বিরোধী যদি কোনো ব্যক্তির ঘরে বাচ্চারা কান্না করে, কোনো তেল পড়া লাগবে না, পানি পড়া লাগবে না। আমার পীর তেল পড়া দেন নাই, পানি পড়া দেন নাই, তেল পড়া পীর না, পানি পড়া পীর না, তাবিজ দেওয়া পীর না। আমার পীর কেবলা জান জবান দিয়া বলেছেন, সেটাই বাস্তবায়ন হয়ে গেছে। হুজুর কেবলা জানের কদমে ক্যান্সারের রোগী গিয়া কান্না করছে, কেবলা জান হুজুর মুস্কি হাসি দিয়া বলছেন বাবা ক্যান্সারের কোনো অ্যানসার নাই। জাকের ভাই যখন চোখের পানি ছেড়ে কদমের মধ্যে জড়ায় ধরছে, কেবলা জান হুজুর বলেন বাবা জান, বাবা এই দরবার থেকে আপনি ডাউল খান। ডাউলের সাথে ক্যান্সারের কি সম্পর্ক? ডাউল খেতে বলছে, ওই ডাউল খাওয়ার ওসিলায়, হুজুর কেবলা জানের জবানের ওসিলায় বেটার ক্যান্সার বালা হয়ে গেছে, বেটা সুস্থ হয়ে গেছে। এই বেটায় দরবার শরীফে মাটি কাটে, এই বেটায় দরবার শরীফে খেদমত করে। আমার ভাইরা, আপনার ঘরে বাচ্চাটা কান্না করে, জিকির চালায় দিবেন, দেখবেন বাচ্চাটা কান্না বন্ধ হয়ে গেছে। আপনি ওয়াহাবি কিন্তু আপনার বাচ্চা, ও তো ছোট্ট মানুষ, কে ওরে শিখাইয়া দিল, ও দেখবেন মহাব্বতে জিকির করতেছে, মহাব্বতে প্রাণ খুলে মাথা জাকায় জাকায় জিকির করতেছে। আমি আমার বন্ধু ওয়াহাবি যারা আছে তাদের ঘরে আমি জিকির চালায় দেখেছি, ওই ছোট্ট বাচ্চারা জিকির করতেছে। এই জন্য এটা পরীক্ষিত আমার ভাইয়েরা, ভালো করে উপলব্ধি করেন, বোঝার জন্য চেষ্টা করেন আমার ভাইয়েরা। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব যখন ওনার ছেলে খাজা আব্দুল্লাহকে ডেকে বললেন বাবা আমি তোমাকে আল্লাহর ঘর খানায় কাবার সামনে কুরবানি করতে চাই। নবীজির আব্বা কোনো কথা কন না, এমনিই তো সুন্দর সুন্দর পোশাক পরাইছেন, চেহারাটা নূরে ঝলমল ঝলমল করতেছে। খানায় কাবার সামনে নিয়ে যাওয়া হলো। খানায় কাবার সামনে নিয়ে যাওয়ার পরে যখন তিনাকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন, এই সংবাদটা গোটা আরবের মক্কায় ছড়ায় গেল। জমিদার নওফেলের মেয়ে মরিয়মের নেতৃত্বে 200 যুবতী নারী দাঁড়ায় গেল। 100 যুবতী খানায় কাবার ডান দিকে দাঁড়ায় গেলেন, আর 100 যুবতী খানায় কাবার বাম দিকে দাঁড়ায় গেলেন। রে খাজা আব্দুল মুত্তালিব খবরদার, খাজা আব্দুল্লাহর কুরবানি হবে না, মন চাইলে অন্য 9 জনের কুরবানি করো, খাজা আব্দুল্লাহর কুরবানি হবে না। আমার ভাইয়েরা, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বলতেছেন, রে মরিয়ম অন্য 9 জনের কুরবানি করলে বাধা দিবে না, কিন্তু খাজা আব্দুল্লাহর কুরবানির বেলায় বাধা কারণ কি? হাকিকত জানতে চায়।
জমিদার নফেলের মেয়ে মরিয়ম হাকিকত বলতেছেন, রে আব্দুল মুত্তালিব শোনো, খাজা আব্দুল্লাহ হলো মক্কার অহংকার, মক্কার গর্ব। খাজা আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় গেলে আমাদের ব্যবসায় লাভ হয়। খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত আমরা পেয়েছি বিশ্ব জাকের মঞ্জিলে। আমি তো খাজা বাবাকে দেখি নাই, আপনারা যারা দেখেছেন দয়াল দরদি বান্ধবের চেহারা মুবারকের দিকে তাকাইলে জাকের ভাইদের পেটে ক্ষুধা থাকতো না। দয়াল দরদি বান্ধবের চেহারা মুবারকের দিকে তাকাইলে জাকেরদের অসুস্থতা থাকতো না, জাকের ভাইদের বাড়ি ঘরের কথা মনে থাকতো না। জাকের ভাইয়েরা দয়াল দরদি বান্ধবের সামনে দাঁড়ায় শুধু কান্না করতেন। কেবলা জান হুজুর বলতেন, বাবা তোমরাই যদি কান্না করবে আল্লাহ কেন আমারে হায়াতে বাঁচায় রেখেছেন? বাবা তোমাদের জন্য তো আমি কান্না করি। দরবার শরীফে এই যে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ 2025 সালের ফেব্রুয়ারি মাসের আমার ভাইয়েরা 15, 16, 17, 18 ফেব্রুয়ারি উরস শরীফ উদযাপন হবে। আমার ভাইরা, আমার কেবলা জানের জীবদ্দশায় যে উরস শরীফ গুলো হয়েছে, দয়াল দরদি বান্ধব উরস শরীফ চলাকালীন কখনো তিনি খাবার খাইতেন না। 3টা দিন 4টা দিন একবারের জন্য তিনি মুখে খাবার দিতেন না। নিজে না খায়া তিনি বলতেন, বাবা আমার মুরিদেরা খাইলে আমার খাওয়া হয়ে, আমার মুরিদেরা ঘুমাইলে আমার ঘুম হয়ে যায়, আমার মুরিদেরা, আমার পিপাসা হলো আমার মুরিদ, আমার ঘুম হলো আমার মুরিদ, আমার মুরিদেরা ঘুমাইলে আমার ঘুম হয়ে যায়। ওই দয়াল দরদি বান্ধব দরবার শরীফে বড়ই তলায় সালের একটা শট বিছায়া, পালং কেনা সালের একটা শট বিছায়া তিনি বসে 2টি হাত তুলে কান্না করতেন আর বলতেন, মালিক আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদেরা তোমার ডাকতে জানে না, যত কষ্ট আছে দুঃখ আছে তুমি আমার দাও, আমার মুরিদানদের তুমি কষ্ট দুঃখ দিও না। আমি এই পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি, আমার মুরিদের চোখের পানি সহ্য করতে পারি না। দয়াল দরদি বান্ধব ওই রহমতের সময় দরবারে ইলাহি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করতেন। মুরিদানদের খাওয়ায়া, মুরিদানদের ঘুম পড়ায়া তিনি চোখের পানি ছেড়ে কান্না করতেন। বলেন এমন পীর কোথায় আছে রে, নিজে না খাইয়া মুরিদের খাওয়ান, নিজে না ঘুমায়া মুরিদানদের ঘুম পড়ান। বলেন এমন পীর কোথায় আছে? ওই দয়াল দরদি বান্ধব যখন মানুষগুলি চারিদিকে ঘুমায়, আমার পীর কেবলা যান রহমতের সময় না ঘুমায়া তিনি চোখের পানি ছেড়ে মুরিদানদেরকে বলতেন আর এরকম ভাবে ডাকতেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। ও মনরে তুই ঘুমে ঘুমে কাটাই দিলি সারাটি জীবন, হাসরে কি জবাব দিবি, হাসরে কি জবাব দিবি, দরবারে মাওলার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। ওই দয়াল দরদি বান্ধব চোখের পানি ছেড়ে কান্না করতেন। আমার ভাইয়েরা এমন পীর আমরা পেয়েছি,
এই বাংলার জমিনে কত পীর আছে যাদের ব্যাংকে কোটি কোটি টাকা, আমার কেবলা জানের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমার কেবলা জান নিজের নামে 1 শতক জায়গা নাই। বলেন কেমন পীর, কোন পীর আছে আমার দয়াল দরদি বান্ধব নিজের নামে 1 শতক জায়গা লেখেন নাই? পুরা দরবার শত শত বিঘা সম্পত্তি সব এই আদনা মুরিদ আমরা আদনা জাকেরদের নামে শত শত বিঘা সম্পত্তি সব আমাদের নামে অক্ষ করে দিয়েছেন। আমার ভাইরা এই দরবার শরীফে কয়েক হাজার গাছ লাগানো আছে। দরবার শরীফে বিশাল এরিয়ার ভিতরে আপনার সামনে আম পড়েছে, কেউ কেড়ে নিবে না। আপনার যেমন অধিকার আমারও তেমন অধিকার। এই দরবারের আম আপনি খাচ্ছেন, কেউ কেড়ে নিবে না। দরবার শরীফে একই বাসনে খাবার খাচ্ছেন, আপনার যেমন বাসন আমারও তেমন বাসন, একই বাসনে একই তবরক সবাই খাইতেছে, ধনী গরিব সবাই বৈশা তারা তবরক খাইতেছে। এত সুন্দরভাবে এই দরবারটা কেবলা জান হুজুর সাজাইলেন, আমাদের আশ্রয় দিলেন, আমাদের মুখে খাবার তুলে দিলেন। ওই দয়াল দরদি বান্ধব ভালো করে লক্ষ্য করেন। জমিদার নওফেলের মেয়ে মরিয়ম বলেন, রে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। ভালো করে বুঝেন আপনারা। বলে খাজা আব্দুল্লাহর কুরবানি হবে না, একটা কাম করো, 10টি ছেলের নাম লেখা লটারি ঘুরাও। খ্রিস্টানদের ভিতরে পাদ্রী যারা, খ্রিস্টান আলেম যারা, ওরা পরামর্শ দিল লটারি ঘুরাও। 10টি ছেলের নাম লেখা লটারি ঘুরায়, যতবার ঘুরায় হবে না, বারবার খাজা আব্দুল্লাহর নাম চলে আসছে, বারবার খাজা আব্দুল্লাহর নাম চলে আসে। 10 বারের মাথায় আবার পুনরায় যখন খাজা আব্দুল্লাহর নাম চলে আসলো, এমন সময় আবার কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। ওই সময় তরুণ যুবকেরা বাধা দিল, রে আব্দুল মুত্তালিব খবরদার, খাজা আব্দুল্লাহর কুরবানি হবে না। খাজা আব্দুল্লাহর কুরবানি হইলে মক্কা নগরীতে আগুন জ্বলবে, খাজা আব্দুল্লাহর কুরবানি করতে দিব না। যুবকেরা বাধা দিয়া দিল। আমার ভাইয়েরা, এমত অবস্থায় কি করা যায়? খ্রিস্টান পাদ্রী তারা পরামর্শ দিল, খাজা আব্দুল্লাহর নামের সাথে উটের নাম লেখো, উটের নামগুলি লেখে লটারি ঘুরায়, যতবার ঘুরায় হবে না। আমার ভাইয়েরা 10 বারের মাথায় একটা পর্যায়ে যখন উটের নাম চলে আসলো, 10 10 100 মানতের কাফারা 100 উট কুরবানি করা হলো খানায় কাবার সামনে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি বলেন, আনা জবিহি, আমি 2 জাবের সন্তান। যখন মিনার ময়দানে যখন ইসমাইলকে যখন কুরবানি করার জন্য নিয়ে গেলেন, মিনার ময়দানে হযরত ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করতে পারে নাই। আমার বাবা খাজা আব্দুল্লাহকে খানায় কাবার সামনে কুরবানি করতে পারে নাই। আমি যার কপালে যায় তার চিন্তা থাকে না। ভালো করে লক্ষ্য করেন, নবীজির আব্বা যান খাজা আব্দুল্লাহ চলে আসলেন। উনি বাহিরে যান, যেখানেই যান, উনি যাওয়ার পরে মেয়েরা ছেলেরা সবাই পাগল হয়ে যায়, সবাই পাগল হয়ে যায়। মেয়েরা প্রকাশ্য বিয়ের প্রস্তাব দিতে লাগলেন, রে আব্দুল্লাহ, আমরা তোমার বউ হতে চাই, তুমি আমাদের বিয়ে করো। এরকম ভাবে সরাসরি বিয়ের প্রস্তাব আসতে লাগলো। খাজা আব্দুল্লাহ উনি ওনার কপালটা রুমাল দিয়ে ডেকে রাখতেন। মিডিয়ার ভিতরে কত আলেম দেখা যায় রুমাল দিয়ে এরকম ভাবে কপালটা ডেকে রাখে, কিন্তু তারা অবাক করা বিষয়, নূরে মোহাম্মদের বিরুদ্ধে তারা কথা বলে, নবীকে নূর মানতে চায় না। অথচ খাজা আব্দুল্লাহ তিনি তো এই কপাল ডেকে রাখতেন, এই কারণে রুমাল ব্যবহার করতেন, এই কারণে এই কপালের দিকে মহিলাদের নজর পড়তো। নূরে মোহাম্মদী কপালের মধ্যে ছিল, যার কারণে তিনি কপালটা ডেকে রাখতেন। এরা রুমাল ব্যবহার করে ঠিকই, কপাল ডেকে রাখে ঠিকই, কিন্তু কি কারণে কোত্থেকে আসলো এটা তারা বুঝে না। নবীজির আব্বা যান খাজা আব্দুল্লাহ, চারিদিক থেকে ওনার বিবাহের প্রস্তাব আসতে লাগলো। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, ওনার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি, ইয়াসরিফে ওনার বাড়ি। বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াইতে যায়, ছেলেরা মেয়েরা নাস্তা নিয়ে আসে। যখন নাস্তা দিল, খাজা আব্দুল মুত্তালিব নাস্তা করে না। আব্দুল ওয়াহাব জোহরি বলে, দোস্ত নাস্তা করো। না, আমি নাস্তা করব না, আমাকে একটা কথা দেওয়া লাগবে। কি কথা? বলো বলো। আমি দেখলাম আমার আব্দুল্লাহর মতো এত সুন্দর যুবক
যুবক মক্কায় নাই, তামাম পৃথিবীতে নাই রে আব্দুল ওয়াহাব। আমি দেখলাম তোর আমেনার মতো এত সুন্দরী রূপবতী এই ইয়াসরিবে নাই, তামাম পৃথিবীতে নাই। আমার আব্দুল্লাহর সাথে তোর আমেনার মানাবে। আমাকে কথা দেওয়া লাগবে, আগামী দিনে আসলে খাজা আব্দুল্লাহকে সঙ্গে লয়ে আসবো। আমার ভাইয়েরা যেই কথা সেই কাজ, খাজা আব্দুল্লাহকে সঙ্গে লয়ে গেলেন। নবীজির দাদা নবীজির মা বাবার বিবাহ পড়ায় দিলেন, যেহেতু তিনি খানায় কাবার মুতাওয়াল্লি, বিবাহ সম্পন্ন করে দিলেন। খুরমা খেজুর বিতরণ হলো। সেখান থেকে খাজা আব্দুল্লাহ দৌলে চলে আসলেন। বাড়িতে আসার পরে খাজা আব্দুল্লাহ বলে, আমেনা তোমার চেহারার কোনো তুলনা হয় না, আমার বাবার বন্ধুর মেয়ে তুমি আমার বড় পছন্দের রে আমেনা। আমি তোমাকে বিয়ে করেছি বটে, তবে আমি কথা দিয়েছিলাম জমিদার নওফেলের মেয়ে মরিয়মকে বিয়ে করব। আমি তোমার পারমিশন চাই, আমারে পারমিশন দেওয়া লাগবে, দ্বিতীয় বিয়ে করার পারমিশন। আমেনা বলেন, এই মাত্র আমাকে বিয়ে করে নিয়ে আসলেন, এখন দ্বিতীয় বিয়ে করার পারমিশন চান? আমার ভাইরা, আমরা এখানে যারা আছি, যারা বিয়ে করেছি, আমরা বাড়ি ঘরে গিয়া দ্বিতীয় বিয়ে করার পারমিশন চাওয়ার সাহস আছে নাকি বলেন? এই পোলাপান, তুই বিয়ে করছো? ওই আগেই চিল্লাই না। অরিজিনাল আমরা বাড়ি ঘরে গিয়া কি বলতে পারবো? বলতে পারবো না। আবার আমি যদি এটা ভালো করে শিখাই দেই, ফতুয়া দেই, তাহলে এই যে জাকের বোনেরা যারা পর্দার আড়ালে আছে, আমারে কি আর দাওয়াত দিবে? তো সুতরাং আমার দাওয়াতের দরকার, ওগুলো ফতুয়ার দরকার নাই। তো দ্বিতীয় বিয়ে করার পারমিশন চাইছেন। নবীর মা তো নবীর মা হুকুম দিয়া দিছেন, যান আপনি বিয়ে করেন। জোরে বলেন মারহাবা। যান আপনি বিয়ে করেন, পারমিশন দিছেন। খাজা আব্দুল্লাহ যখন ঘর থেকে বাইরে চলে যাচ্ছেন, বাইরে আসা মাত্র সাথে সাথে ঘরটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। কি যেন হারায় ফেলছে, কে যেন বলছে আমেনা, সুযোগ চলে যায়। এমত অবস্থার ভিতরে এই কথা বলা মাত্র আমার প্রাণের ভাইয়েরা সাথে সাথে মা আমেনা ডাক দিলেন, প্রাণের স্বামী আমার একটু ভিতরে আসেন। খাজা আব্দুল্লাহ ভিতরে আসছে। মা আমেনা আস্তে করে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে কপালটার একটু আগান না, মাথা নিচু করা মাত্র সাথে সাথে মা আমেনা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে যখন সুমা লাগায়া দিছে গো, দুই ঠোঁটের মাঝখান দিয়া নূরে মুহাম্মাদি ট্রান্সফার হইয়া গিয়াছে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, খাজা আব্দুল্লাহ কিছুই বুঝেন নাই, ঘর থেকে বাহিরে চলে গিয়েছেন। মরিয়মের বাড়ির সামনে গিয়েছেন, মরিয়ম চলে আসছে, বন্ধুর গলার আওয়াজ শোনা বাহিরে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ বলে, মরিয়ম অন্যদিন তোমার বাড়ির সামনে আইলে পরে তুমি আনন্দ করো, কত আনন্দিত হও, কত খুশি হও, আমারও তুমি বইতে দাও, পিঠা দাও, নাস্তা দাও, পানি দাও। আজ আমার দেখা মাত্র কেন জানি তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, অন্যদিন তোমাকে দেখলে পরে আমি কলিজার মধ্যে যে শান্তি পাইতাম, আমার ভিতরে একটা আলাদা একটা উৎফুল্ল ভাব আসতো, ভালো লাগতো। আজকে তোমাকে দেখা মাত্র কেন জানি রে আমার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, কেন জানি রে আমার কলিজায় আগুন দাও দাও করে জ্বলছে। আব্দুল্লাহ রে, সত্য করে বলো রে আব্দুল্লাহ, তুই কি বিয়া করছস নাকি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, মরিয়ম আমার বাবার বন্ধুর মেয়ে আমেনাকে আমি বিয়া করেছি। মরিয়ম একটা চিৎকার দিছে, উড়না মুড়ি দিয়া কানতে কানতে ঘরের দরজা লাগায়া মরিয়ম চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আব্দুল্লাহ রে, রে আব্দুল্লাহ, গতকালকেও তোমারে বলেছিলাম তোমার বাবাই জানো আমার তোমার বউ বানায় লয়া যায়। গতকালকেও আমি বলেছিলাম আমার যত সম্পদ আছে, জমি জমা আছে, আমার বাবা জমিদার, সব জমি জায়গা আমি তোমারে দিয়া দিব, বিনিময় নূরে মুহাম্মাদির মা আমি হব রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমার মনের আশা মনে রইল, পূরণ হইল না। খাজা আব্দুল্লাহ বলে, মরিয়ম আমি বিয়া করেছি বটে, তবে আমার বিবির সাথে এখনো পর্যন্ত বাসর হয় নাই, এখনো পর্যন্ত বিবির সাথে এখনো পর্যন্ত মিলিত হই নাই। মরিয়ম বলে, আব্দুল্লাহ তাহলে তুমি বসো,
আমার বাবা জমিদার নৌফল যেই তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়তো, এই কিতাবগুলি আমি দেখব। তখন ভিতরে গিয়া কিতাবগুলি দেখা কিছু সময় পরে মরিয়ম বাহিরে আইসা মাথা এরকম ভাবে নাড়ায় আর বলে, আব্দুল্লাহ রে, এই মাত্র দেখে আইলাম অন্য 10 জন যেভাবে দুনিয়াতে আগমন করেন, নূরে মোহাম্মদী অন্য 10 জনের মতো এরকম ভাবে আগমন করবে না। আমি কিতাবের ভিতরে দেখে আইলাম আমেনা তোমার কপালের মধ্যে চুম্বন করেছেন, 2 ঠোঁটের মাঝখান দিয়া নূরে মোহাম্মদী ট্রান্সফার হইয়া গিয়াছে রে। মরিয়ম মরিয়ম বলতেছে, আব্দুল্লাহ রে, আমার মনে বড় আশা ছিল রে আব্দুল্লাহ, আমি দেখলাম নবীর মার নাম হবে আমেনা, আমার নাম তো মরিয়ম, আমার বড় আশা ছিল রে আব্দুল্লাহ, আমার বাবা যখন এই কিতাবগুলি পড়তো, আমি আমার বাবার পাশে বৈশা বৈশা এই নূরে মোহাম্মদের সন্ধান করেছি রে আব্দুল্লাহ। আমি তোর চেহারার পাগল না, তোর কপালের মধ্যে মাহাজন ছিল, নূরে মোহাম্মদী ছিল, যার কারণে আমি তোমাকে বড্ড ভালোবাসতাম, আমি তোমাকে নিয়ে বড় আশা করতাম, তোমাকে নিয়ে বড় স্বপ্ন ছিল আমার, আমার সব স্বপ্ন বিফলে চলে গেল আব্দুল্লাহ রে। নূরে মোহাম্মদীর মা আমি যখন হতে পারলাম না, এই আকাশ সাক্ষী রইল, এই খেজুরের বাগানে সাক্ষী রইল, আল্লাহর ঘরখানায় কাবা সাক্ষী রইল রে আব্দুল্লাহ। নূরে মোহাম্মদীর মা আমি যখন হতে পারলাম না, আমি জীবনে কোনোদিন স্বামীর ঘর করব না। গরিব আমি, বাংলায় বাড়ি, এই ছিল আমার কপাল, আমি নবীর বিচ্ছেদ সইব রে কত কাল, আমি নবীর বিচ্ছেদ সইব রে কত কাল। এরে ঘুরি আমি দেশ বিদেশে, এরে ঘুরি আমি দেশ বিদেশে, ওয়া নবীর কাঙ্গাল, আমি নবীর বিচ্ছেদ সইব রে কত কাল, আমি নবীর বিচ্ছেদ সইব রে কত কাল। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীর আগমনে জগৎ হইল উজালা, বলেন নূর নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি কষ্ট হয়? আমি যে এত সময়ের ভিতরে এখন মাত্র দুরূদ পড়ালাম। আমাদের আলোচনার বক্তাদের একটা নিয়ম নীতি আছে, একটু মাঝে মাঝে জিকির করানো, একটু মাঝে মাঝে দুরূদ পড়ানো, মাঝে মাঝে হাসানো কাঁদানো, একটা নিয়ম আছে। কিন্তু আমি চেষ্টা করি যে কিছু আলোচনা উপহার দেওয়ার জন্য। আমি এদিকে নবীর শান বলতেছি, এদিকে আল্লাহর ওলিগণের শানও বুঝাই দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কি আপনারা কি রাগ করতেছেন? আমার ভাইয়েরা, আপনাদের সাথে পরিচয় যখন হয়েছে, দেখা যখন হয়েছে, মাঝে মাঝে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মাঝে মাঝে দেখা হবে। আমরা এক একটা বিষয়ের উপরে আলোচনা আমরা শুনবো। আমি মাঝখানে গাইবান্ধাতে একটা আলোচনা করে গেছি সোহাদায়ে কারবালার স্মরণে। আমাকে এই আলোচনাটা গাইবান্ধা করেছি, আমাদের ঠাকুরগাঁ জেলাতেও করেছি। ঠাকুরগাঁ জেলা মিশন ছিল, 6টা নাই 6টা মাহফিল করেছি, 6টা থানায়। এই 6টি থানায় 6টি বিষয়ের উপরে চেষ্টা করেছি। মানুষগুলি এক এক থানাতে আর এক থানায় এইভাবে করে মানুষগুলি বলছে যে এইভাবে আমরা আমাদের থানা ছেড়ে ভিন্ন থানায় যায় না। আমার ভাইয়েরা, কারণ আলোচনা এক একটা বিষয়ের উপরে আলোচনা করলে মানুষের বুঝতে সুবিধা হয়। সোহাদায়ে কারবালার আলোচনা করেছি। হুজুর কেবলা জান 23 খণ্ড নসিহত লিখেছেন,
তার ভিতরে একটি নসিহত হলো মুহররম, যে মুহররমে শুহাদায়ে কারবালা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইয়াজিদি ইসলাম এবং হুসাইনি ইসলাম, ইসলাম কখন থেকে দুইটা ভাগ হয়েছে, হুজুরদের ভিতরে এত দলাদলি কেন, এটার উপরে আমরা সেখানে কথা বলেছি। বুঝতে অসুবিধা হয় নাই, কারবালার আলোচনা করলে ওদের রূপ, ওদের মুখোশ উন্মোচন হয়ে যায়, ঠিক কিনা ভাই? সুতরাং আমাদের মাঝখানে কারবালার আলোচনা দরকার আছে। এরপরে রজব মাস, রহমতুন নবী তিনি মেরাজে গেলেন। মেরাজে তিনি কি নিয়ে গেলেন, কি নিয়ে আসলেন? তিনি কি শুধু নামাজ নিয়ে আসছেন নাকি আরো কিছু নিয়ে আসছেন? এই সমস্ত বিষয় আমাদের জানার দরকার। আমার ভাইয়েরা, মা বাবা সম্পর্কে আলোচনা হওয়ার দরকার, স্ত্রীর মর্যাদা, স্বামীর অধিকারের উপরে আলোচনা করার দরকার। আমাদের সমাজে তরুণ যুবকেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে। মা বাবার, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব, কর্তব্য, মা বাবার প্রতি সন্তানের যে হক, এই সমস্ত বিষয়ে আমাদের আলোচনা হওয়ার দরকার। আমার ভাইয়েরা, সুতরাং যে আলোচনাগুলি সমাজে প্রয়োজন, সে আলোচনাগুলি আমাদের করতে হবে। তো আমরা আজকে যে আলোচনাগুলি শ্রবণ করতেছি, মানতের বিষয়ে আমরা খেয়াল করলাম, তারপরে তরিকতের উপরে, পীরের দরবারে গেলে লাভ না লস, এই বিষয়ে কিছু কথা বললাম। এখন নবীজি শানের উপরে আলোচনা হইতেছে। আমার প্রাণের ভাইয়েরা, আসুন আমরা সকলে একটু ইসমে জাতে জিকির করি। এত সময় তো কাউকে সামনে আগাইতে বলি নাই, আর যে যার মতো করে ইচ্ছা মতো উঠতেছে, বসতেছে, যাচ্ছে, আসতেছে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার বলার সময় নাই যে আপনারা বসেন কি আপনারা এই সেই, এগুলি বলার সময় নাই। খাজা আব্দুল্লাহ চলে এসেছেন। জমিদার নফেলের মেয়ে মরিয়ম বলে, আমি আর বিয়ে করতাম না জীবনে। নবীজির মা বাবার বিবাহের, তাদের সংসার জীবন মাত্র 25 দিন। কয়দিন বলেন? এগুলি তো জানতে হবে, মাত্র 25 দিন। খাজা আব্দুল্লাহ উনি চলে গেলেন কয়েক মাসের জন্য, কাফেলা লয়ে ব্যবসার জন্য গেলেন ইয়াসরিফে। যাওয়ার পরে কাফেলা ফিরে আসে, খাজা আব্দুল্লাহ ফিরে আসে না। কাফেলার লোকজন কান্না করছে, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব কান্না করছে, ভিতরে মা আমেনা কান্না করতেছেন। আমার ভাইরা, মা আমেনা বলেন যে পৃথিবীতে সন্তান আসলে পরে সব থেকে বেশি খুশি হয় তার বাবা। আজকে এই সন্তানের বাবা তো দুনিয়ায় বেঁচে নাই। মা আমেনা কান্না করতেছেন, সন্তান হারায়া খাজা আব্দুল মুত্তালিব কান্না করতেছেন। আমার ভাইরা, কে যেন এসে বলতেছে, আমেনা দরজা খোলো। আমেনা বলেন, কি আপনার পরিচয়? আমার পরিচয়, আমি তোমার বাবা। মা আমেনা বলেন, আমার বাবা এত সালাম্বা ছিল না, আমার বাবার চেহারা এত সুন্দর ছিল না, এত সুন্দর পোশাক আমার বাবা জীবনে কোনোদিন পরেন নাই। মাগো, তুমি বুঝি আমার চিনলা না? আমি শুধু তোমার বাবা না, গোটা মানব কুলের বাবা, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম বলে, আমেনা অন্য 10 জন নারীর মতো তুমি না। যারা বলে নবী আমাদের মতো, নবীর মাই তো আমাদের মতো না, নবীর আব্বা খাজা আব্দুল্লাহ তো আমাদের মতো না। মাগো সাবধানে থাইকো, রহমতের নবী দুনিয়াতে আগমন করবেন। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম নবীর মিলাদ পড়ে যাচ্ছেন, নবীজির শুভ আগমনের সুসংবাদ দিতেছেন। আমার ভাইরা, আবার স্বপ্ন যোগে কে যেন এসে বলে, মাগো দরজা খোলো। কে আপনি? কয়, আমি তোমার মা। মা আমেনা বলেন, আমি দরজা খুলে দিলাম। আমার মা তো এত সুন্দর ছিল না, জীবনে এরকম দামি শাড়ি আমার মা কখনো পরেন নাই। কে আপনি? আমি শুধু তোমার মা না, গোটা মানব কুলের মা, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। রহমতের নবীর মায়ের খেদমতের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এই স্বপ্নগুলি দেখতেছেন নবীর মা। মা আমেনা বলেন, আমি যখন
পানি আনতে যায়, গভীর কুয়ার পানি, ইন্দ্রার পানি আমার পায়ের কিনারায় চলে আসে। আল্লাহ বলে, জিবরিল রে, আমার হাবিবের মায় পানি নিতে আসছে রে জিবরিল, তুমি একটা কাজ করো, তোমার দুটি হাত দিয়া আমার হাবিবের মায়ের পায়ের কাছে এই পানি উত্তোলন করে রাখো। মা আমেনা বলেন, আমি পানি উত্তোলন করা মাত্র আবার 70 ফিট 80 ফিট নিচে পানি চলে যাইত। পানি উত্তোলন করতে গেলে আবার আমার পায়ের কিনারায় পানি চলে আসতো। এটা নূর নবীর বরকত। মা আমেনা বলেন, আমি যখন পানি নিয়ে আসতেছি, জংলার বাঘ, বাঘের জবানে শোনা যায়, বাঘ নবীজির শুভ আগমনের কথা বলতেছে। বাঘ আমার পায়ের মধ্যে সালাম দেয়। আহা, বাঘের জবানে নবীজির মিলাদের কথা শোনা যায়। বাঘে সালাম দিতেছে, বাঘে নবীজির শুভ আগমনের কথা বলতেছেন। মা আমেনা বলেন, শুকনো ডালগুলি, শাখাগুলি আমাকে সালাম দেয় নবীর মা বলে। আমার জীর্ণ শীর্ণ ছোট্ট করে গেলাম, আমার তল পেটের থেকে কাপড় সরাইলাম। কাপড় সরানো মাত্র আমার পেট স্বাভাবিক রয়েছে, আমার পেট উঁচা হয় না, বড় হয় না, আমার পেটটা স্বাভাবিক রয়েছে। তবে আমার তল পেটের থেকে নূরে মোহাম্মদীর একটা জলকানি বের হচ্ছে। আমি আমেনা চায়া থাকতে পারি না। ভালো করে লক্ষ্য করেন, যে সমস্ত আলেম ওলামা যারা আমার নবীর শানে যারা বেয়াদবি করেন, আমার নবীকে যারা আমাদের সমান বলেন, লক্ষ্য করেন, আপনি আমি যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম, আমাদের মায়ের পেট উঁচা হয়েছিল, বড় হয়েছিল, ঠিক কিনা জোরে কোন? নবীর মার পেট উঁচা হয় না, বড় হয় না। আল্লাহ বলেন, এটা একটা শরম। আমার হাবিবের সম্মানার্থে আমার হাবিবের মায়ের পেট স্বাভাবিক রয়েছে। আমরা যখন মায়ের গর্ভে, আমাদের মারা দিনের বেলায় খাবার খাইতে পারে না, যদিও খাইতে যায় বমি হয়ে উঠে যায়। মা আমেনা বলেন, আমার জীবনে কখনো খাবারে কষ্ট হয় নাই, আমার জীবনে কখনো বমি বমি ভাব হয় নাই। কিন্তু লক্ষ্য করেন, আমরা যখন মায়ের গর্ভে, মা গভীর রাত্রে ঘুমাইতে পারে না। মা কতবার যে দাঁড়ায় যায়, কতবার মা দাঁড়ায় যায়, জিব্বা কামড় দিয়া মা দাঁড়ায় যায়, ঘুম ভেঙে যায়, বাচ্চা কলিজায় লাথি দিয়েছে। আহা, আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই মা সন্তান গর্ভে থাকার কারণে দিনের বেলায় খাবার খাইতে পারলো না, ওই মা সারাটা বছর রোজা রাখলে যেই সওয়াব কবুল হওয়া রোজা রাখার সওয়াব মহান আল্লাহ তাআলা মায়ের আমলনামার মধ্যে দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা রাত্রে ঘুমাইতে পারে না, রাত্রে কতবার মা দাঁড়ায় যায়, বাবা জানে না। মা যে কতবার দাঁড়ায় গেছে বাবা তো জানে না। আমার ভাইয়েরা, মা তো রাত্রে ঘুমাইতে পারে না। আল্লাহ রসুল বলেন, যেই মা গর্ভে সন্তান থাকার কারণে রাত্রে ঘুমাইতে পারে না, ওই মা সারাটা বছর রাত জেগে জেগে ইবাদত করার সওয়াব, কবুল হওয়া ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামার মধ্যে দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মা আমেনা বলেন, আমার জীবনে আমার রাত্রে ঘুমে ডিস্টার্ব হয় নাই, আমার কলিজার মধ্যে জীবনে একটা লাথি মারেন নাই। কারণ রহমতের নবী, তিনি তো মা আমেনার জন্য তো রহমত, গোটা কুল কায়নাতের জন্য আল্লাহর নবী তিনি রহমত। জোরে বলেন ঠিক না বেঠি? গোটা কুল কায়নাতের জন্য রহমত। মা আমেনা বলেন, আমার কোনো কষ্ট হয় না। সূরা আল আম্বিয়ার 107 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো জোরে বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ তাআলা বলতেছেন, আমি গোটা কুল কায়নাতের জন্য আমার প্রিয় হাবিবকে প্রেরণ করেছি, পাঠাইছি গোটা সৃষ্টির জন্য রহমত করে। আল্লাহ তাআলা বলেন, আমেনার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ।
মা আমেনা বললেন আমার রাত্রে একটিবারের জন্য কষ্ট হয় নাই।